আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা শিখব সহি শুদ্ধভাবে মোনাজাত বানান করে শব্দ ভেঙে ভেঙে মোনাজাত শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। র বা জবর রব, বা জবর বা, রব্বা। নুন আলিফ জবর না, রব্বানা। র এখানে মোটা করে পড়তে হবে, কারণ রর উপরে জবর আছে। রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয়। রর নিচে যদি জের থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া বারিক করিয়া পড়তে হয়। তো প্রিয় দর্শক, আমরা এখানে রকে মোটা করিয়া পড়ব। এবং না, এখানে একটা মদ হয়েছে, 3 আলিফ মদ। মদের নাম হচ্ছে মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিলের সংজ্ঞা হচ্ছে, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুনফাসিল বলে। যেমন রব্বানা, রব্বানা। এখানে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, ঠিক আছে। হামজা খারা জবর আ, তাজের তি, আতি। নুন আলিফ জবর না, আতিনা। এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, কারণ খারা জবর হয়েছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকেও মধ্যে তবাই বলে। তো এখানে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। না, এখানে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে মধ্যে তবাই। প্রিয় দর্শক, এখন একটা প্রশ্ন হচ্ছে যে মধ্যে তবাই কাকে বলে, মধ্যে তবাই সংজ্ঞা। তো আমরা মধ্যে তবাই সংজ্ঞার পূর্বে আমরা জানব মদের হরফ কয়টি। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এখন আমি বলবো মধ্যে তবাই সংজ্ঞা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমন আতিনা, 1 আলিফ টানিয়া পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, ঠিক আছে। আতিনা, রব্বানা, আতিনা। ফাদাল জের ফিদ, দাল নুন পেশ দুন, ফিদ্দুন। ইয়া আলিফ জবর ইয়া, ফিদ্দুনিয়া, ফিদ্দুনিয়া। এখানে ইয়া 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, যেরকম ভাবে না 1 আলিফ পরিমাণ টানিয়া পড়ছি। জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন জবর না, হাসানা। তা ওয়াও 2 জবর তাও, হাসানা তাও। ওয়াও জবর ওয়া, হাসানা তাও ওয়া। এখানে যে হাটা আমরা দেখতে পাচ্ছি, এই হাটা আমরা 2 নম্বর মাখরাজ হতে হলকের মধ্যখান হতে উচ্চারণ করব, হা, ঠিক আছে। হাসানা তাও। প্রিয় দর্শক, এখানে একটা কায়দা হয়েছে, এখানে একটা গুন্না হয়েছে। গুন্নাটি হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়ামিম ওয়াউনুন। ইদগামে বাগুন্নার অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়া। তো এখন আমি সংজ্ঞা বলবো, হ্যাঁ। সংজ্ঞাটি হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্না হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 জবর তানবিনের বামে ইদগামে বাগুন্না 4 হরফ থেকে একটি হরফ ওয়াও আসছে এবং ওয়াওর উপরে তাসদিদ। তো এখানে গুন্নার সহিত পড়বো, হ্যাঁ। হাসানাতাও ওয়া, হাসানাতাও ওয়া। ফালাম জের ফিল, ওয়া ফিল। হামজা খারা জবর আ, ওয়া ফিল আ। খা জের খি, রা জবর রা। আখিরা, তা জের তি, আখিরাতি। ওয়া ফিল আখিরাতি। এখানে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে খারা জবর হওয়ার কারণে। ওয়া ফিল আখিরাতি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة। حا زبر حا، سين جبر سا، حسا।
নুন জবর না, হাসানা, তা ওয়াও দুই জবর তাও, হাসানা তাও, ওয়াও জবর ওয়া, কফ জের কি, ওয়াকি, নুন আলিফ জবর না, ওয়াকিনা, হাসানাতাও ওয়াকিনা। এখানেও কিন্তু ঈদগামে বাগুন্না হয়েছে, সেম গুন্নাটাই হয়েছে ওখানে যেরকম ভাবে হয়েছিল। দুই জবর তানবিনের ভাবে ওয়াও আসছে, হ্যাঁ, ঈদগামে বাগুন্না। হাসানাতাও ওয়াকিনা, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বানুন জবর বান, আযাবান, নুন আলিফ জবর না, আযাবান না, রা জের রি, আযাবান নারি। এখানে যে আমরা আইনটা দেখতে পাচ্ছি, আইনটা আমরা উচ্চারণ করব 2 নাম্বার মাখরাজ হতে, হলকের মধ্যখান হইতে স্পষ্টভাবে। যেমন আ, অনেকে এখানে পড়ে থাকেন আযাবান্নার, আযাবান যদি পড়ে তাহলে কিন্তু শুদ্ধ হবে না, আ। এবং এখানে যে দালটা আমরা দেখতে পাচ্ছি, এই দালটা আমরা উচ্চারণ করব জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হবে, হ্যাঁ। যেমন আযা, আযাবান নার, অক্ফ হওয়ার কারণে রটা সাকিন হয়ে যাবে, এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। মদ্দে আরজির সংজ্ঞা হচ্ছে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। যেমন না, এখানে কিন্তু আরেকটা গুন্নাও হয়েছে, গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না, যেরকম আযাবান, এটা ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে, গুন্না করিয়ে পড়তে হবে, হ্যাঁ। আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। واو زبر و، صاد لام زبر صل، وصل، لام زبر لل، وصلل، لام خرا زبر لا، ওয়াসাল্লাল্লাহ, হা পেশ হু, ওয়াসাল্লাল্লাহু। এখানে আল্লাহ শব্দটা মোটা করিয়া পুর করিয়া পড়তে হবে, কারণ আল্লাহ শব্দ তাসদীদের উপরে জবর হয়েছে। আল্লাহ শব্দ তাসদীদের উপরে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে সেই আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়া পুর করে পড়তে হয়। এবং আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে যদি জের থাকে, তাহলে সেই আল্লাহ শব্দ তাসদীদকে পাতলা করিয়ে পড়তে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে জবর, হ্যাঁ। তো এখানে আল্লাহ শব্দ তাসদীদটাকে আমরা মোটা করিয়া পুর করিয়া পড়ব। যেমন ওয়াসাল্লাল্লাহু, ওয়াসাল্লাল্লাহু, তা জবর তা, আইন আলিফ জবর আ, তা আ, লাম খারা জবর লা, তাআলা, আ এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে, খারা জবর হওয়ার কারণে লামটাও এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন তাআলা, তাআলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, খারা জবর হওয়ার কারণে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। আলা, খয়া জবর খয়, রা জের রে, খয়রে, খয়রে, খালাম জবর খল, কফ জের কে, খলকে, হা খারা জের হে, খলকেহি। وصلى الله تعالى على خير خلقه। মিম পেশ মো, হামিম জবর হাম, মোহাম, মিম জবর মা, মোহাম্মা, দাল ওয়াও দুই জের দিউ, মোহাম্মাদিউ, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, লাম খারা জবর লা, ওয়া আলা, মোহাম। এখানে একটা গুন্না হয়েছে, ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের মধ্যে তাসদীদ হয়েছে। এবং দিউ, এখানেও কিন্তু একটা গুন্না হয়েছে, গুন্নাটি হচ্ছে ইদগামে বা গুন্না, যেটা আমি পূর্ণ আলোচনা পূর্বে বলেছি। তো মোহাম গুন্না করতে হবে, দিউ এখানেও গুন্না করতে হবে। মোহাম্মাদিউ ওয়া আলা,
হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা খারা জের হি, ইলাহি, ওয়াও জবর ওয়া, হামজা সদ জবর আস, হা আলিফ জবর হা, ওয়া আস হা, বা জের বি, হা খারা জের হি, ওয়া আস হা বিহি, وعلى وعلى آله وأصحابه। প্রিয় দর্শক, এখানে হামজা খারা জবর আ হবে, লামজের লি হবে। এখানে লেখাটা ভুল হয়েছে, হামজা খারা জবর আ হবে, লামজের লি হবে, ওয়ালা আলিহি হবে। ঠিক আছে, বইয়ের মধ্যে এখানে একটু লেখাটা ভুল আছে, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি। হামজা জিম জবর আজ, মিম জবর মা, আজে মা, আইন ইয়া জারঈ, আজে মাঈ, নুন জবর না, আজে মাঈনা। প্রিয় দর্শক, এখানে ওয়াকফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে এবং এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। তো আমরা এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। এবং এখানে যে জিমটা আছে, জিমটা আমরা কলকলা করিয়ে পড়ব, কারণ হচ্ছে জিমটা হচ্ছে কলকলা হরফ। কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, অ, বা, জিম, দাল। হরকতের বামে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়ে পড়িতে হয়। তো আমরা এখানে হরকতের বামে 5 হরফের মধ্য থেকে একটি হরফ জিম পেয়েছি, জিমের মধ্যে জজম পেয়েছি। তো এখানে আমরা কলকলা করিয়ে পড়ব, যেমন আজমাইন, আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন পুরো মোনাজাতটা রিডিং পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান, যারা কোরআন শিখতে আগ্রহী, যারা কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান, বিভিন্ন দোয়াগুলো শিখতে চান, রমাদান মাস উপলক্ষে বিভিন্ন মাসাইল আপনারা সংগ্রহ করতে চান, তারা আমাদের এই রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।